হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে বাড়িতে বসে হচ্ছিলাম প্রচন্ড বোর, তাই আমি বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর সাথে শপিং এ। তারপর বাসে বসে বসে ঢং করতে করতে আমি ফাইনালি পৌঁছে গেছিলাম কালিন্দির জুডিওতে। কালিন্দির জুডিওতে এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমি এর আগে কোনোদিনও কালিন্দির জুডিওতে যাইনি। আমার একটা ফ্রেন্ডই আমাকে রেফার করেছিল এখানে যাওয়ার জন্য, তাই জন্য আমি গেছিলাম। সো কালিন্দি জুডিওতে ঢুকেই যেটা সবার প্রথম আমি দেখতে পাই সেটা হচ্ছে এই হোয়াইট কালারের টপটা। বাট টপ আনতে যেয়ে আমার প্রাইসটা প্রচন্ড ওভার প্রাইস লাগলো। আর তারপরে আমি বুঝতেও পারছিলাম না যে এটা টপ ছিল না ব্লাউজ। ওটা নিয়ে আমরা একটু হাসাহাসিও করে নিলাম। যাই হোক, টপটা আমার অতটা বেশি পছন্দ হয়নি। তাই জন্য আমি এগিয়ে গেলাম নেক্সট ড্রেসের দিকে। তো এখানে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা টপ দেখতে পাই। সেটা হচ্ছে এই টপটা। এই টপটা দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু টপটা পুরোটাই নেটের ছিল। তো আমি কিছুতেই এটা বুঝতে পারছিলাম না যে এটা কিসের সাথে পরলে ঠিক ভালো লাগবে বা ভালো মানাবে। অ্যান্ড টু বি অনেস্ট, মানে ড্রেসের হিসাবে টপের প্রাইসগুলো আমার একটু ওভার প্রাইসই লেগেছে। আমি শুনেছিলাম জুডিওতে সেল চলছে, বাট সবকিছু ওখানে সেল প্রাইসে ছিল না। ম্যাক্সিমাম ড্রেসেস ওখানে নরমাল জুডিওর যেটা প্রাইস, সেই প্রাইসেই দেওয়া হচ্ছিল। যাই হোক, এতগুলো ড্রেস দেখার পর ফাইনালি আমি দেখতে পেয়েছিলাম এই হোয়াইট ড্রেসটা। অ্যান্ড এই ড্রেসটা আমার এক দেখাতেই বেশ পছন্দ হয়ে গেছিল। তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম ট্রায়াল করার জন্য। তারপর আমি ডিরেক্টলি চলে যাই বডি মিস্ট নিতে, কারণ জুডিওর বডি মিস্টটা আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি যখনই যাই আমি ৩-৪ টা একসাথে তুলে নিয়ে চলে আসি। বিশেষ করে জুডিওর স্পার্কেল, ফ্যান্টাসি অ্যান্ড ম্যাজিক্যাল এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমার এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পারবে যে আমি ঠিক কতটা এক্সাইটেড ছিলাম এখানে। জামা প্যান্টের থেকেও বডি মিস্ট নিতে আমি বেশি এক্সাইটেড ছিলাম। বডি মিস্ট নেওয়ার পরেও আমি কন্টিনিউয়াসলি ভাবছিলাম যে আর কিছু নেওয়া যায় কিনা। তো যাই হোক, সেরকম আর কিছু নেওয়ার ছিল না। বাট আমি সামনে দেখতে পেলাম কাজলের সেকশন, তো আমি ওখান থেকে একটা কাজলও তুলে নিলাম। বডি মিস্ট আর কাজল নেওয়ার পর আমি আবারও চলে এসেছিলাম জামাকাপড় দেখতে। কিন্তু আমার এখানে টপ বা ড্রেসগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না। একদম বুঝতে পারছিলাম না কি নেবো। আমার হাতে যে কটা জিনিস দেখতে পাচ্ছ, খুব বেছে, বেছে আমি এই কটা জিনিস নিতে পেরেছিলাম। তারপর হঠাৎ আমি এই টপটা দেখতে পাই যেটার কালারটা আমার ভীষণ মিষ্টি লাগছিল। আর এই কালারের কোনো টপও আমার কাছে নেই। তাই জন্য এই টপটা আমি নিয়ে নিয়েছিলাম ট্রায়াল করার জন্য। কিন্তু এটার ডিজাইনটা আমি বুঝতে পারছিলাম না কতটা ডিপ হবে বা কিছু। বাট স্টিল আমি নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে সেটা আমি চলে যাই ট্রায়ালের লাইনে দাঁড়াতে। অ্যান্ড এত ভিড় ছিল মলে, দেখে মনে হচ্ছিল পুরো ইন্ডিয়া এখানেই উঠে চলে এসেছে জুডিওতে, শুধুমাত্র সেল চলছে বলে। তো আমরাও ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। অ্যান্ড অনেকক্ষণ ফাইনালি লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমি চলে এসেছিলাম ট্রায়াল রুমে। জিনিস পছন্দ হচ্ছে না করে করেও আমি এতগুলো জিনিস নিয়ে ট্রায়াল করতে ট্রায়াল রুমে চলে এসেছিলাম। অ্যান্ড ট্রায়াল রুমে এসে সবার প্রথম আমি ট্রাই করলাম হচ্ছে গিয়ে হোয়াইট ড্রেসটা, যেটার ফিটিংসটা আমার অস্বাভাবিক ভাল লাগছিল। আর যেহেতু কি এই ড্রেসটা স্ট্রেচেবল কাপড়ের ছিল, তাই জন্য বডি শেপটাও দেখতে খুব সুন্দর লাগছিল। এই ড্রেসটা ট্রাই করার পর আমি ট্রাই করি এই ব্ল্যাক ড্রেসটা, যেটা একটু ব্যাগি টাইপের ছিল। আর এটার সাইডের পকেট ছিল একটা, যেটা আমার ভীষণ কিউট লেগেছে। অ্যান্ড আমার সবকটা ড্রেসের মধ্যে এটাই আমার ড্রেস ছিল যেটা আমি জুডিওর সেল প্রাইস 499 এ পেয়েছিলাম। বাকি কোনো ড্রেস ট্রায়াল করার টাইম আমার কাছে ছিল না, তাই আমি এই দুটো ড্রেস ট্রায়াল করেই আমি ডিরেক্টলি চলে গেছিলাম বিলিং কাউন্টারে। আর বিলিং কাউন্টারে এসে দেখছি যে এখানে বিশাল বড় একটা লাইন আর বীভৎস ভিড় ছিল বিলিং কাউন্টারে। যাই হোক, 1.5 আওয়ার লাইন দেওয়ার পর আমি ফাইনালি বিলিং কাউন্টারের সামনে পৌঁছে গেছিলাম। অ্যান্ড তার জন্য আমার ভীষণ ভালো লাগছিল যে এতক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমি পৌঁছে গেছি। কিন্তু এখানে এসে আরেকটা প্রবলেম, ওদের সোয়াইপ মেশিনে কিছু একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, যার জন্য ওদের সোয়াইপ মেশিনটা প্রবলেম করছিল, পেমেন্ট হচ্ছিল না। তো আমি একটু খানিকক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে এতক্ষণ লাইনে থাকার পর যদি এখন এরা বলে যে না, কার্ডে পেমেন্ট হবে না, কারণ আমার কাছে এক ফোঁটাও ক্যাশ ছিল না। বাট যাই হোক, কপালটা ভালো ছিল, কার্ডে পেমেন্ট হয়ে যায়। অ্যান্ড আমি আমার শপিং ব্যাগটা পেয়ে যাই হাতে। শপিং কমপ্লিট করে বেরিয়ে আমাদের দুজনের পেয়ে গেছিল ভীষণ খিদে। তাই আমরা আশেপাশে খাবারের দোকান দেখা স্টার্ট করলাম যে যদি কোথাও কিছু পাওয়া যায় খাওয়ার মতো। বাট সেরকম কিছু আমরা দেখতে পাইনি আশেপাশে কোনো খাবারের দোকান। তো সামনে একটা আমরা চায়ের দোকান দেখতে পেলাম, তাই ভাবলাম যে চলো ঠিক আছে, তাহলে ১ কাপ করে চা খেয়েই বেরানো যাক। তাই আমি আর নীলা চলে গেলাম চায়ের দোকানে। ওখান থেকে নিলাম ১ কাপ চা। অ্যান্ড চা খেয়ে দেন আমরা রওনা দিলাম বাড়ির দিকে। ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে আমি কি, কি শপিং করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভ্লগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য টাটা।